অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাত, মানে না অলিগলি থেকে পান্তার মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই কঠিন সম্রাট। আরে ওর তো জন্ম পরিচয়ই ঠিক নেই। মানে হ্যাঁ, বাজারে ওর নামে অনেক কথাই রটেছে। আমি যা দেখেছি আমি তার ভিত্তিতে আপনাকে বলেছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে হ্যাঁ, আমার কাছে ছবি আছে, আপনি ছবি দেখতে পারেন। দেখার পরে আপনি ডিসাইড করেন আমি রাইট না রং। ছবি? কই, কি ছবি দেখি? কিন্তু আপনি আবার কাউকে কিছু বলে দিবেন না তো? আপনি না দেখালে বরং বলে দিন। না না, আমি দেখাচ্ছি। শুধু ওর মার ব্যাপার হলে আমি কিছুই বলতাম না। ওর মাকে বাবাকে তাতে ওর তো কোনো হাত নেই, কিন্তু ও যা করেছে। কি দেখতে এসছো? তোমার বান্ধবী নিতুর মতো হয়ে গেছে কিনা? জানেন, নিতু এখন আগের চাইতে অনেক ভালো আছে। গত সপ্তাহে দেখতে গেছিলাম। তাই? তাহলে তো আমার অবস্থা হচ্ছে খারাপ। আমার কিন্তু সেটা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নিতু যেটা করছে সেটা ওর মনে অজান্তে করছে, আর আপনি নিজের ইচ্ছে করছেন। আপনি যদি চান এক নিমিষেই সবকিছু ঠিক হয়ে যেতে পারে। না, পারে না। এখন আর কিছুই ঠিক হতে পারে না। এই যে আপনি ফার্মাসিউটিক্যালসের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনাদের এত কষ্টে করা ফার্মাসিউটিক্যালস, এটাকে এভাবে ছেড়ে দিবেন? অন্তত আপনার দাদার আত্মার শান্তির জন্য তো আপনার এটা করা ঠিক হবে না। কোন দাদার কথা বলছো তুমি? হ্যাঁ, কার কথা? যে আমার মাকে সৈয়দ বাড়ির বউ স্বীকৃতি না দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার কথা? যে আমার মাকে কোনো মর্যাদা দেয়নি, তার কথা? তার আত্মার কথা আমার না ভাবলেও চলবে। শুভ্রা, আমি জানি যে তুমি আমার ভালো চাও, এই জন্য তুমি বারবার ছুটে আসো। কিন্তু তুমি কি জানো আমার ভালোটা আসলে কিসে? আমার ভালো আমার মাকে খুঁজে বের করার মধ্যে, তার হাত দুটো ধরে চুপচাপ তার পাশে কিছুক্ষণ বসে থাকার মধ্যে, তার কোলে মাথা রেখে আরাম করে চোখটা বন্ধ করে ছুঁয়ে থাকার মধ্যে।
আমি অনেক অনেক রাত ঘুমাই না শুভ্রা। আমি খুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এখন আমার ঘুম দরকার, শান্তির ঘুম, নিশ্চিন্তের ঘুম। আমি আমার মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে চাই শুভ্রা। শুধু তোমায় ভেবে ভেবে কতদিন রাত গেছে বয়ে, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে। শুধু তোমায় ভেবে ভেবে কতদিন রাত গেছে বয়ে, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে। শুধু তোমায় ভেবে ভেবে। তুমি না লেখা কোনো কবিতায় যেন অনেক বলা কথা, তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা। তুমি না লেখা কোনো কবিতায় যেন অনেক বলা কথা, তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা। তুমি না পাওয়া যন্ত্রণা আজ আমার গেছে সয়ে, তুমি এসে চলে গেছো শুধু। হেলাল ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, জি আপা, উপরে আসেন। আসতাছি। হ্যাঁ ভাই, ওষুধগুলো একটু নিয়ে আসেন তো, জি আপা। জলদি। এই শুনছো, হ্যাঁ, কেঁচো ঘুরতে গিয়ে তো সাপ বেরিয়ে এসেছে। কিরকম? সম্রাট সম্পর্কে খোঁজ নিতে গিয়ে রিঙ্কি তো আরেক খবর পেয়ে এসেছে। কি খবর? সম্রাটের নাকি অন্য একজন ডাক্তার মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে। ডাক্তার মেয়ে? কে? ও তার নাম জানতে পারেনি। এটা তো আমার কাছেও একটা নতুন খবর। ডাক্তার মেয়েটা আবার কি? খান ফার্মাসিউটিক্যালের খান সাহেবের মেয়ে ডাক্তার, কিন্তু তার সঙ্গে সম্রাটের? ওদের কোনো কিছু ঠিক নেই, সব জেনে তোমার মেয়ে খুব আপসেট হয়ে আছে। আপসেট হওয়াটা ভালো, আমাদের তেমন কিছু করতে হবে না। তুমি জাস্ট ওয়েট করো, সব কিছু ঠিক হয়ে গেলে আমার বন্ধুর ছেলের কথাটা ওকে বলো। আচ্ছা ঠিক আছে। হো, ওই ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, খুবই ডায়নামিক একটা ছেলে, আমি সব কিছু জানি।
এই হ্যালো, শোনো শোনো শোনো। কোথায় যাচ্ছ? স্যার আপা ওষুধ আনতে দিয়েছিল তাই দিতে যাচ্ছি। দেখি কিসের ওষুধ? ঠিক আছে, তুমি যাও, আমি দিয়ে দেবো। রিঙ্কির মা, রিঙ্কির মা, কি হলো? এই দেখো তোমার মেয়ে কি ওষুধ আনছে। কিসের ওষুধ এগুলো? এগুলো ঘুমের ওষুধ। এতগুলো ঘুমের ওষুধ একবারে আনানো মানে বোঝো? তার মানে ও সুইসাইডাল অ্যাটেম্প। এখন তুমি উত্তেজিত হো না। আমার মেয়ে সুইসাইডাল অ্যাটেম্প নেবে আর তুমি আমাকে বলছো চুপ থাকতে? আহা, তুমি মাথা গরম করলে ও মাথা গরম করবে, লাভের লাভ কিছুই হবে না। তুমি ওকে ঠান্ডা মাথায় বোঝাও। ওই সম্রাট ছেলেটা আমার আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছিল। শুকর করো যে আমি আগেই বিয়েটা ভেঙে দিয়েছিলাম, নইলে পরে যে কি হতো সে আল্লাহই জানে। মা তুমি তোর ওষুধ নিয়ে এসেছি। তুমি কেন নিয়ে এসছো? আমি তো হেলালকে ওর কাছ থেকেই আমি নিয়ে এসেছি। খাবি না? নে খা। উফ মা আমার না এইসব ভালো লাগছে না, তুমি যাও তো। হ্যাঁ যাবো তো, তারপর তুই পটাপট করে এগুলো সব খেয়ে ফেলবি, তাই তো? খাবো খাবো আমি। এই তুই আমাকে সুখী দেখতে চাস? একবার আমার কথা তুই ভাবলি না? তুই না থাকলে আমি কে নিয়ে বাঁচবো? একটাবার আমার কথা তোর মনে হলো না? মা খাবি তো? বেশ, খা তাহলে। তার আগে আমি খেয়ে নিই, কারণ আমার সামনে আমার মেয়ের লাশ পড়ে থাকে সেটা তো আমি সহ্য করতে পারবো না। আমি চোখটা বন্ধ করি, তারপর তো যা খুশি কর। সম্রাটই তো তোর জীবনের সব, আমি বা আমরা তো তোর জীবনের কেউ না। না না মা, মা তুমি আমার সব, তুমি আমার সব। সম্রাট কিভাবে পারলো আমার সাথে একটা কাজ করতে? ভুলে যা, সব কিছু ভুলে যা মা। আমাকে কথা দে কোন রকম পাগলামি করবি না। এই যে আমি আছি, আমি আছি মা। তুই কোনো পাগলামি করবি না রিঙ্কি, তুই কোনো পাগলামি করবি না। তুই ওকে ভুলে যা, তুই ওকে ঘৃণা কর। কোনো পাগলামি করবি না। মেয়েকে মানাতে পেরেছো? আপাতত পারলেও এভাবে বেশি দিন রাখা যাবে না। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার বন্ধুকে জানাবো? না না, এখন এটা ঠিক হবে না। ও এখন অন্য কোনো রিলেশনে জড়ানোর মতো অবস্থায় নেই। তাহলে কি করবে? আমার মনে হয় আমরা কানাডায় চলে যাই। বড় বুবু তো অনেকদিন ধরেই বলছেন। তোরা কানাডা চলে যাবে? তুমি তো বছর খানেকের মধ্যেই রিটায়ার করবে, তারপর তো একটা কিছু আমাদের ভাবতে হবে। সেটা একটু আগে ভাবলে ভালো না? অন্তত রিঙ্কির জন্য নতুন একটা পরিবেশ, ভিন্ন কিছু মানুষের খুব দরকার। ঠিক আছে, আমি ব্যবস্থা নেব। তাই করো। আচ্ছা,
রিঙ্কি সম্রাটের ব্যাপারে যেসব জানলো, কার কাছ থেকে জানলো, তার নামটা কি একবার জানা যাবে? কেন তার নাম জেনে কি করবে? এরকম একটা খবর কেউ এভাবে দেয়, আজ যদি তুমি না দেখতে কত বড় সর্বনাশ হয়ে যেত আমাদের। ঠিক আছে ঠিক আছে, আমি কাল অফিসে গিয়ে খোঁজ নেব। তুই রিঙ্কির কথা কিছু মনে করিস না, আসলে বড়লোকের মেয়ে তো, এই জন্য গ্র্যাভিটি একটু বেশি। না আন্টি, আমি কিছু মনে করিনি। তবে হ্যাঁ, এমডি স্যারের জন্য না আমার খুব মায়া লাগছে। কেন? স্যারের ভাগ্যে সবসময় এমন মেয়ে জোটে, বদ মেজাজি, লোভী, মানে একটাও ভালো মেয়ে জুটলো না। তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই হলে খুব ভালো হতো, তাই না? আন্টি তুমিও না। ওরে বাবা, লজ্জায় দেখে একেবারে লাল হয়ে গেছিস। আরে বাবা, সামান্য মজা করেছি, তাতেই এই ডাল মে কুছ কালা হ্যায় বলে মনে হচ্ছে। আন্টি আমি গেলাম। হ্যালো। মিসেস পান্না বলছেন? জি স্যার, বলছি। আপনারা যে প্রতিষেধকের স্যাম্পলটা দিয়েছিলেন সেটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমি কিন্তু নিন্দা জানাতে ফোন করেছি। কেন স্যার, কিছু হয়েছে? হয়েছে তো অবশ্যই। কাল আমার মেয়ে আপনাদের অফিসে গিয়েছিল। জি স্যার, কিন্তু আমি তো ওনাকে সব কিছু বুঝিয়ে তারপরে। আপনি কি বুঝিয়েছেন আমি জানি না, সে বাসায় এসে সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিল। বলেন কি স্যার? হ্যাঁ, ওই সম্রাটের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না সেটা তো আমি আগেই ঠিক করেছিলাম, কিন্তু ওকে আপনার অফিসের কে বা কারা যেন বলেছে সম্রাট এক ডাক্তার মেয়ের সাথে ইনভলভ। আপনি এ ব্যাপারে কিছু জানেন? না তো, ওনাকে এসব কথা কে বলবে? সেটা আমি কি করে বলবো, কিন্তু কেউ না কেউ তো ওকে বলেছে। ও তো হাওয়া থেকে খবর পায়নি। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা দেখছি। অবশ্যই দেখবেন, এরকম ইরেসপন্সিবল লোকদের তো অফিসে রাখা ঠিক না। আর যদি রিঙ্কির কিছু হয়ে যেত তাহলে দায়টা কে নিত বলেন? স্যার আই এম এক্সট্রিমলি সরি। আমি দেখছি ব্যাপারটা। ভবিষ্যতে আমি যদি কখনো এরকম কিছু শুনতে পাই তাহলে আমি আপনাদের কোম্পানি 12টা বাজিয়ে ছাড়বো। মাইন্ড ইট। আন্টি কিছু হয়েছে? তুই কাল রিঙ্কিকে কি বলেছিলি? আমি ওকে কি বলবো, যা বলার ওই মেয়ে আমাকে বলেছে। কেন তুই ওকে বলিসনি যে এমডি স্যার অন্য একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করছে? ও হ্যাঁ, বলেছি। তুই জানিস এটা শুনে ও কি করতে চাচ্ছিল? কি? সুইসাইডাল অ্যাটেম্প্ট। সুইসাইডের অ্যাটেম্প? এতটা ইরেসপন্সিবল কাজ তুই কিভাবে করলি আমি সেটাই তো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারিনি আন্টি, ওর উপর আমার হঠাৎ এমন রাগ উঠে গেল না, তাই ওকে খেপানোর জন্য আমি এটা বলেছিলাম। বাহ, কচি খুকি, খেপানোর জন্য একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। তোর সম্পর্কে ফার্দার আমি যদি আর কোনো সময় কোনো কমপ্লেন পেয়েছি তাহলে কিন্তু খবরদার খবরদার কাঁদবি না। অপরাধ করবি আবার কান্নাকাটি করছে। কি ম্যাডাম, ওনাকে ধমকাচ্ছেন কেন? ধমকানোর কাজ করলে ধমকাবো না?
কেন ম্যাম, কি হয়েছে? বাদ দিন, ওসব আপনি বুঝবেন না। একটা সুখবর আছে, আমাদের ফিল্টার প্রজেক্টের ক্লিয়ারেন্সটা পাওয়া গেছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, আমি এইমাত্র খবরটা পেলাম। এখন আপনি মার্কেটিংয়ের প্ল্যানটা শুরু করুন, আর আমি এদিকে প্রোডাকশনটা দেখছি। জি ম্যাম, আমি এখনই দেখছি। হ্যাঁ, শুনুন, জি ম্যাম। আপনি পিয়াকে একটু বুঝিয়ে বলবেন। আমি তো আসলে ওইভাবে বলতে পারি না, বুঝতেই তো পারছেন। জি ম্যাম, আমি ওর সাথে কথা বলছি, আপনি একদম টেনশন করবেন না। আসি ম্যাম। পিয়া একটা স্টুপিডের মতো কাজ করেছে। এটা একটা কাজ হলো? একটা মিস, কি করবো আমি এখন? উফ।